এবার খাতাগুলো দেখছে সম্পূর্ণ টিকটকাররা। কোশ্চেন হার্ড না হলে এত পরিমাণ ফেল কিভাবে আসে ভাই? সিনিয়র আপুরা, সিনিয়র ভাইয়ারা, তোমাদের পাত্তা তো দিলা না, তোমাদের নাম্বার কি কেটে দেবো? উই আর অল ফেলিয়ার, বাট আমরা কোনো লুজার্স না ভাই। আমরা যেহেতু একটা সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু করেছি যে আপনি দিতেই বাধ্য, কারণ বিগত বছরে যেই পরিমাণ শিক্ষার্থী ফেল হয়েছে এমন একটা ইতিহাস দেন আমার রাতে। অবশ্যই কোশ্চেন হার্ড হয়েছে। কোশ্চেন হার্ড না হলে এত পরিমাণ ফেল কিভাবে আসে ভাই? আমাকে এটা বুঝান, এত পরিমাণ ফেল তো আসার কোনো কথা না। অবশ্যই কোশ্চেনের ভিতরে কোনো হার্ড হয়েছে। দেখা যায় যে একটা বিষয় বা দুইটা বিষয় অনেক সময় ফেল করে থাকি, তো আমরা এই একটা বিষয় দুইটা বিষয়ের জন্য কেন 1 বছর জীবনকে নষ্ট করে দেব? আমরা তো চাইলে আমরা হয়তো বা 1 মাসের ভিতরে পরীক্ষা নিয়ে সাপ্লিমেন্টের মাধ্যমে ব্যবস্থা করে আমরা কিছুদিনের মাধ্যমে পরীক্ষা দিয়ে আমরা পরের বছরে পরীক্ষা দেওয়ার চেষ্টা, পরের বছর আমরা উত্তীর্ণ হয়ে আমরা পরের বছরে প্রিপারেশন নিতে পারি। কিন্তু আমরা 1 বছর কেন নষ্ট করবো জীবন থেকে? আমরা আমাদের ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম, কিন্তু আপনারা হয়তো বা জানেন না এবার হয়তো বা খাতাগুলো কারা দেখছে বা কিভাবে দেখা হয়েছে আমরা জানি সেটা, কারণ এবার খাতাগুলো দেখছে সম্পূর্ণ টিকটকাররা। টিকটকারগুলো পোস্ট করছিল, আমরা সব জায়গায় থেকে এটা দেখছি। এবং একটা শিক্ষার্থী একটা বিষয় পরীক্ষা দিয়ে কেমন সে 3টা বিষয় ফেল করে, সেটা একটু আমাদেরকে জানাবেন। এটা কি বোর্ডের গাফিলতি তো নাই? একটা টিকটকার কেমনে পোস্ট করে যে একটা শিক্ষা বোর্ডের খাতাগুলো টিকটকে পোস্ট করতে? এটা কি শিক্ষা বোর্ড ব্যবস্থা গ্রহণ করতে পারতো না? এটা কি শিক্ষা বোর্ডের গাফিলতি নাই? আমরা কি এটা মনে করতে পারি না? আর আমরা যে পাস করি নাই এটা আমরা কেমনে মেনে নিতে পারি? তাহলে আপনারা বলুন। তাহলে এখানে অনেকে বলতেছে যে আমরা 6 লাখ স্টুডেন্ট, আমরা আসলে 6 লাখ স্টুডেন্ট না, আমরা ওই 19 লাখ যেই শিক্ষার্থী আছে তাদের সবার জন্য এসেছি। কারণ আমরা সবাই একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ 6 লাখ মানে ফেল করছে, কিন্তু 19 লাখের অনেকেরই কিন্তু তার প্রাপ্য রেজাল্টটা পায় নাই। আমরা দেখতে পাচ্ছি অনেক টিকটকার ভাইরা এবং আপুরা, তারা এই যে ভিডিও আছে আমাদের কাছে, তারা জুনিয়র ভাইয়ের আমাদের হয়তো তারা 6 বা 7-এ পড়বে, তারা আমাদের খাতা দেখছে, তারা এবং কি বলছে, সিনিয়র আপুরা, সিনিয়র ভাইয়ারা, তোমাদের পাত্তা তো দিলা না, তোমাদের নাম্বার কি কেটে দেবো? তারা কিভাবে আমাদের যেখানে ভবিষ্যৎ থাকার কথা আমাদের শিক্ষকদের কাছে, আমরা বোর্ডের কাছে প্রশ্ন রাখতে চাই যে আমার বোর্ডরা তাহলে কি করলো যদি একজন টিকটকারের কাছে আমাদের খাতা যায়? বাংলাদেশের শিক্ষকরা কি মানে টিকটক থেকে সার্টিফিকেট এনে তারপরে খাতা দেখে? এখানে কি মানে তাদের আলাদা কোনো সার্টিফিকেট নেই? আর তারা বলছে যে আমাদের আগের নিয়মে খাতা দেখানো হয়েছে, সে 15-16 বছর আগের নিয়মে। তাহলে সেটাই যদি হয় তাহলে আমাদের সিকিউ এমসিকিউ মিলিয়ে কেন পাস দেওয়া হলো না?